ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরেও তার দেশ পারমাণবিক কর্মসূচির হাল ছাড়বে না। যে কোনো মূল্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে তেহরান। লন্ডন ভিত্তিক ওয়েবসাইট নিউ আরবকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। আব্বাস আরাগচি বলেন, কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না তেহরান, কারণ এটি অর্জনে মৃত্যুসহ বহু ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে দেশটির পরমাণু বিজ্ঞানীদের। অপরদিকে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানের জনগণের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ আর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে সরে আসবে না ইরান, এমনটাও জানান আব্বাস আরাগচি। এর আগে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছিলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যে কূটনৈতিক সংলাপ স্থগিত হয়েছিল সেটি আবারও শুরু হবে এই বৈঠকের মাধ্যমে। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি তোমাদের বলছি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলবো, একটা চুক্তিও হতে পারে। তবে আলোচনায় খুব একটা আগ্রহী নন বলেও জানান ট্রাম্প। তিনি দাবি করেন, মার্কিন সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে। তার ভাষায়, আমার দৃষ্টিতে ইরান ও ইসরায়েল যুদ্ধ করেছিল আর এখন যুদ্ধ শেষ। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি দুপক্ষের সঙ্গে কথা বলেছি, ওরা দুপক্ষই ক্লান্ত শ্রান্ত, কিন্তু এটা কি আবার শুরু হতে পারে? হয়তো একদিন হতে পারে, এমনকি খুব শীঘ্রই শুরু হতে পারে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে এখন পর্যন্ত ইরানে 610 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 4700 জন। নিহতদের মধ্যে 49 জন নারী এবং 13 জন শিশু রয়েছে, যাদের মধ্যে একজনের বয়স মাত্র 2 মাস। খবর ইরান ইন্টারন্যাশনালের। সংঘাতের শেষ রাতে ইসরায়েলি বাহিনী একসঙ্গে শতাধিক ইরানিকে হত্যা করে বলে দাবি করেছে ইরান। তবে মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত 1054, যার মধ্যে 300 জন ইরানি সেনা সদস্য। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের 14 জন পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। 13 জুন ইসরায়েল আকস্মিক হামলা চালালে যুদ্ধ শুরু হয়। পরে 21 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা করে। জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। 23 জুন উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন।